নমস্কার সবাইকে, মনীষা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি বেশ কিছুদিন পর একটু মাটন রান্না করেছিলাম, তাই সেটাই শেয়ার করছি। যদিও সবাই জানি কিভাবে রান্নাটা করতে হয়, তবুও শেয়ার করছি। এখানে আমি 1 কিলো 200 মতো মাংস নিয়েছিলাম। আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। যতক্ষণ আমার আলু ভাজা আর মশলাটা তৈরি করব ততক্ষণে হয়ে যাবে ম্যারিনেট করা। আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে একটু জোরে আঁচেই ভেজে নেব। আর মশলার মধ্যে বেশি কিছু নিইনি। আদা, রসুনটা আমি পরিমাণে একটু বেশি ব্যবহার করি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এইটা দিয়েই আমি মিক্সি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্য কোনো মশলা দেব না। এবার আলু ভাজাটা হয়ে গেলে ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম একটু জিরে। তারপরে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি টমেটোটা দেব। পেঁয়াজ ভাজার সময় যদি টমেটোটা দিই তাহলে টমেটোটা খুব ভালো গলে যায়। এরপর আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরেই আমি মাংসটা ঢেলে দেব। আজকের মাংসটায় চর্বিটা একটু বেশি ছিল, তেলটা একটু কম নিলে ভালো হতো। আমি বুঝতে পারিনি যে মাংসটা এতটা চর্বি থাকবে। তো যাই হোক, আমি এবার মাংসটা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা কষাতে কষাতে আমি ততক্ষণে একটু গোটা গরম মশলা বেটে রাখলাম শেষে দেওয়ার জন্য। গুঁড়ো গরম মশলাও দেওয়া যায়, কিন্তু বেটে রাখা গরম মশলাটা দিলে যেন সেন্টটা বেশি হয়। এরপর আমি 1 চামচ মিট মশলা দিয়ে দেবো। শুধু এই মিট মশলাটাই যোগ করেছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিইনি। এবার মশলা থেকে তেলটা ছেড়ে এলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ঠিক ঝোলটা ততটাই, প্রেশার কুকারে দেওয়ার আগে যতটা আমি ঝোল রাখবো ততটুকু ঝোল রেখেই মাংসটা ফুটিয়ে নেব। আমার প্রেশার কুকারটা একটুখানি ছোট হয়ে গেছে, তাই একটু সমস্যা হচ্ছে। তো আমি বেটে রাখা গরম মশলা আর একটু ধনেপাতা ছিল, ভাবলাম ওটাও দিয়ে দিই। এই শেষে গরম মশলা দেওয়ার থেকে প্রেশার কুকারের মধ্যে গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আলুগুলো যাই হোক হচ্ছে না, তবু আমি খুন্তি দিয়ে ঠিক ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি জোরে আছে 1 বার সিটি দেব, তারপরে একদম লোতে 2 বার সিটি দিয়ে ধরে রাখবো। যতক্ষণ নিজে থেকে প্রেশার রিলিজ হচ্ছে ততক্ষণ রেখে দেব। তারপরে এই যে খুলে কালারটা এসেছে ঠিক এরকম। গামলায় ঢালি, প্রেশার কুকারে ভালো বোঝা যাচ্ছে না, গামলাতে ঢেলে ঠিক এইরকম এসেছে। মাংসটা এত সুন্দর গলেছে আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল।